আপনি মানলেই কি আর না মানলেই কি, তাতে আমার কিচ্ছু আসে যায় না। দেখেন ভাই, সুন্নি হতে গেলে অনেক শর্ত লাগে। তার ভিতরে প্রথম শর্ত আপনাকে মাজার পূজা করতে হবে, 2 নম্বর শর্ত হচ্ছে আপনাকে ভণ্ডামি করতে হবে, এবং 3 নম্বর শর্ত হচ্ছে আপনাকে গাঁজা খেতে হবে। এই শর্তগুলো যদি আপনি পালন করতে না পারেন তাহলে আপনি সুন্নি হতে পারবেন না। আর এই জন্যই আমি গানটা লিখেছিলাম, মাজারেতে সেজদা দিতে করবে না তা না না না, ভণ্ডামি না করিতে পারলে গো সুন্নি হইও না, গাঁজা না খাইতে পারলে গো সুন্নি হইও না। আমি আজকে আপনাদের নিকটে বলতে চাই যে আমরা মাজারকে পূজা করি না, পীরকে পূজা করি না। হাত দিয়ে বায়াত হয়েছেন, জীবনে কোনোদিন আপনার পীর আপনাকে বলেছে যে আমাকে সাজদা করো? একটু জোরে বলতে হবে, আর একটু আওয়াজ দিয়ে। জীবনে কোনোদিন বলেননি যে আমাকে সেজদা করো। আমরা এই গ্রামে যারা আছি, এখানে যারা উপস্থিত আছি, আমরা সদল্লাপুর যাই, আমরা পান্ডুয়া যাই, আমরা কেছুচা যাই, আমরা কাটরা যাই, আমরা আজমির যাই, আমরা বাগদাদ যাই, আমরা বেরেলি যাই, আমরা একাধিক আল্লাহওয়ালাদের মাজার শরীফে যাই। আচ্ছা সকলেই বলেন তো, জীবনে কোনোদিন কোন মাজারে গিয়ে সেই মাজারওয়ালাকে আল্লাহ মনে করে সেজদা দিয়েছি? একটু জোরে বলেন, আর একটু জোরে। কোনদিন সেজদা দিইনি। তাহলে যারা আমাদেরকে মাজার পূজারী বলে তারা মিথ্যাবাদী হলো না? হলো না? জোরে বলেন। সুতরাং যারা আমাদেরকে মাজার পূজারী বলে মিথ্যা অপবাদ দেয়, আজকে তাদেরকে বলতে চাই চ্যালেঞ্জ সহকারে যে কোনো একদিন আমার নিকটে বসে যাও, বসে যাওয়ার পরে একটা প্রমাণ যদি দিতে পারো যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং মাসলাকে আলা হযরতের মান্যকারীদের কোন কিতাবের মধ্যে মাজারকে পূজা করার কথা, পীরকে পূজা করার কথা, মাজারে সেজদা করার কথা, পীরকে সেজদা করার কথা লেখা যদি দেখাইতে পারো তো ইনশাআল্লাহ তাআলা আমি আবুল কালাম আজাদ তাকে 1 লক্ষ টাকার উপহার দেব। বসিয়ে দিয়ে একদিন যে কোন ব্যক্তি যদি দেখিয়ে দিতে পারে আমাদের একটা কিতাব থেকে যে আমরা পীরকে সেজদা করি বা সেজদা করার কথা আমাদের কোন কিতাবে লেখা আছে, বরং আপনার নিকটে আরজ করি পীরকে সেজদা করা, তাজিমি সেজদা করা এবং তাব্বুদি সেজদা করা কোন প্রকারের সেজদা করা যাবে না, সমস্ত প্রকারের সেজদা করা হারাম। এই বিষয়ে আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বতন্ত্র একটা আলাদা কিতাব লিখে দিয়েছেন। বলেন, কিন্তু আজ যখন আমাদের কোনো ভিডিও ফেসবুক ইউটিউবে যখন যায় তো অনেক কিছু আঙ্গুর বাঙ্গুর আছে, ওকে দেখি যে ও নিচে চট করে লেখে মাজার পূজারী। ও তো দূরের কথা, ওর বাপের ক্ষমতা নাই যে আমরা মাজার পূজার এই কথা প্রমাণ করতে। আপনার নিকটে চ্যালেঞ্জ সহকারে বলে দিলাম যে মাজার পূজা করি বা মাজারে সেজদা করি এই কথা কারো বাপের ক্ষমতা নাই দেখাতে যে আমাদের কোন পুস্তক বা কিতাবে লেখা আছে বা আমরা কোনোদিন কাউকে মাজারকে সেজদা করতে বলি। আমরা এটাই বলি যে মাজার যেই জায়গাতে, কবর যেই জায়গাতে, তার থেকে 4 হাত দূরে দাঁড়ানোর পরে ফাতিহা পড়ে, আজকে নবীর পরে দরুদ ও সালাম পড়ার পরে আল্লাহর ওলির ওসিলা দিয়ে খোদার নিকটে দোয়া চাই। এটাই বলি, কি বলি না আমরা? এটাই বলি যে তুমি পীরের মাজারের 4 হাত দূরে দাঁড়িয়ে ফাতিহা পড়ো, দরুদ পড়ো, সালাম পড়ো, পড়ার পরে ওলির ওসিলা দিয়ে কার নিকটে দোয়া চাও? কার নিকটে? আল্লাহর নিকটে দোয়া চাও। কিন্তু আজ এই কিছু মানুষ বেরিয়েছে, যেমনই ভিডিও কোনো ছাড়া হয় অমনি নিচে লিখে দেয় মাজার পূজারী, অমনি মাজার পূজারী। জেনে রাখতে হবে, যদি আমরা মাজার পূজারী না হই তো হিসাব রাখিও যে মাজার পূজারী লেখো বা বলো, মাহশারের দিনে এর হিসাব তোমাকে দেওয়া লাগবে, এর হিসাব তোমাকে দিতে হবে। সুতরাং সাবধান, আমরা মাজার পূজা করি না, আমরা মাজারকে জিয়ারত করি।